দৈনিক ৮১,০০০ যানবাহন চলাচলের লক্ষ্যমাত্রা নিয়ে গত ৩ জানুয়ারি চালু হয় চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। কিন্তু এখন প্রতিদিন গাড়ি চলছে মাত্র ৭,০০০, যা লক্ষ্যমাত্রা থেকে ৭৪,০০০ কম। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, এক্সপ্রেসওয়ের কাজ পুরো শেষ হলে বাড়বে গাড়ির সংখ্যা। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন, অপরিকল্পিত নির্মাণে সুফল পাচ্ছে না নগরবাসী। কয়েকবার পেছানোর পর গত ৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে চালু হয় চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রথম দিনে গাড়ি চলাচল করে ৩,৫০০-র বেশি, আর গত এক সপ্তাহে এক্সপ্রেসওয়েতে ৭,০০০-এর বেশি যানবাহন চলেনি একদিনও। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব রিসার্চ টেস্ট অ্যান্ড কনসালটেশনের করা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সম্ভাব্যতা সমীক্ষা বলছে, প্রতিদিন প্রায় ৮১,০০০-এর বেশি গাড়ি চলাচল করবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। চালু হওয়া ৭ দিনের সমীক্ষায় দেখা যাচ্ছে, গড়ে প্রতিদিন যানবাহন চলছে ৭,০০০। নগরবাসী বলছেন, বড় একটি অংশের মানুষকে পতেঙ্গা যেতে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে হলে যেতে হয় কয়েক কিলোমিটার দূরের মুরাদপুরে। এই দূরত্বের কারণে ব্যবহার কম হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের। সময়ও যাচ্ছে, গ্যাসও যাচ্ছে, এই কারণে আবার টুল যাই এনে টুল ভাড়াও দিতে হচ্ছে। এক্সপ্রেসওয়েতে উঠার আর রাস্তা না রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন নগর পরিকল্পনাবিদরা। তারা বলছেন, গাড়ি চলাচল বাড়াতে হলে পরিকল্পনায় আনতে হবে পরিবর্তন। ওরা নাম্বার 1 ক্রাইম করেছে কি, এই প্রজেক্টটা ছিল লালখান বাজার থেকে পতেঙ্গা। ওরা কেন লালখান বাজার থেকে উঠার ব্যবস্থা করলো না? দিস ইজ ক্রিমিনাল অফেন্স। এক্সপ্রেসওয়েটি পরিকল্পনা মাফিক হয়েছে, মানুষ না বুঝে এটা সেটা বলছে বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্ট সিডিএ কর্মকর্তারা। নামার র্যাম্প করেছিলাম শহর থেকে। আপনি জানেন যে এলিভেটেড মূল কানেক্টিভিটিটা হচ্ছে শহরের মধ্যস্থলে। জিইসি যদি আমরা শহরের সেন্টার ধরি, জিইসি, তারপর লালখান বাজার এবং পলক গ্রাউন্ড, এই তিনটাই কিন্তু ফ্যাসিলিটেট করা হয়েছে। দুইটাই কিন্তু নামার র্যাম্প। মানুষ মনে করছে এটা উঠার র্যাম্প না। ২০২৩ সালের ১৪ নভেম্বর উদ্বোধনের প্রায় ১৪ মাস পর ৩ জানুয়ারি টোল দিয়ে আনুষ্ঠানিকভাবে যানবাহন চলাচল শুরু হয় এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।